আমাদেরকে প্রায় 40 দিন জেলখানায় রাখা হয়, খালি হাতে, শুধু একটা টি শার্ট প্যান্টে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশ এমবেসি অনেক ষোলো কাজ করে, তারা বলতেছে আপনাদেরকে জেল জরিমানা আরো বেশি দেওয়া হবে, আপনাদেরকে জেল অনেক কম দিছে। আমরা বাংলাদেশের যে পরিস্থিতি দেখেছি, আমরা এইগুলা দেখে চুপ থাকতে পারি নাই। আমরা এই জন্য আমরা নিজেরাও রেমিটেন্স বন্ধ করে দেই এবং আমরা আন্দোলন করি। আমি একজন সৌদি আরব প্রবাসী, আমি সৌদি আরব জেদ্দাতে 13 বছর কাজ করছি। 13 বছর কাজ করলে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, তাদেরকে আমাদের ভাই বোনদেরকে যখন মেরে ফেলছিল, গুলি করে মেরে ফেলছিল, তাদের জন্য আমরা আন্দোলন করছিলাম। জেদ্দাতে আন্দোলন করার পর আমাদের একই কোম্পানির লোক, সৌদি আরব আল রাজি কোম্পানি, আল মোসান্ডা আল ইস্কানিয়াতে সানায়াটু, আমাদেরকে 7 জনকে পুলিশে ধরে নিয়ে যায়। পুলিশে ধরে নেওয়া যাওয়ার পর আমাদেরকে 38 দিনের মতো জেল খাটাইয়া তারপর দেশে রিটার্ন পাঠায়। কিন্তু জেলের মধ্যে আমাদের অনেক অত্যাচার হয়েছে। আমরা বাংলাদেশ এমবেসির সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি, তাদের সাথে যোগাযোগ অনেক লেটে। তারা বলতেছে আপনাদেরকে জেল জরিমানা আরও বেশি দেওয়া হবে, আপনাদেরকে জেল অনেক কম দিছে। বাংলাদেশ এমবেসি অনেক ষোলো কাজ করে, কিন্তু আমাদের এখন সর্বহারা, আমরা এখন একদম খালি হাতে দেশে ফিরাইছি। আমাদের মোবাইলটা পর্যন্ত রেখে দিচ্ছে। আমরা বাড়িতে কথা বলার জন্য পর্যন্ত আমাদেরকে মোবাইল দেন নাই। আমরা সৌদি আরব পুলিশের কাছে 1 সপ্তাহ পর মোবাইল চাইছি দেশে একটু ফোন করার জন্য, 2-1 মিনিট কথা বলার জন্য, কিন্তু আমাদেরকে এটাও দেন নাই। আমরা অলরেডি দেশে আইছি। এখন দেশের মানুষ যদি জনগণ যদি আমাদের পাশে দাঁড়ায়, আমরা একদম খালি হাতে আইছি, এখন একদম নিঃস্ব হয়ে আইছি। আমরা আন্দোলন করছিলাম টোটালে 200 লোকের মতো। আমরা একই লোক কোম্পানির লোক 7 জনকে দেশে পাঠাই দিছে। 7 জনকে 38 দিন 39 দিন জেল খাটায় দেশে পাঠাই দিছে। ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলার জন্য আমরা একটু আন্দোলন করছিলাম যে শাস্তি সুষ্ঠুভাবে যেন একটা ফয়সলা হয়। তাদের এই কারণে আমাদের জেদ্দা থেকে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে সাথে সাথে আমাদেরকে মোবাইলগুলো জব্দ করা হয়। সেই মোবাইলগুলো আমাদেরকে ফেরত দেয় নাই। আমি সৌদি আরব প্রবাসী ছিলাম। সহিংসতা বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনের জন্য আমরা 200 থেকে 250 মানুষ আমরা ওইখানে আন্দোলন করি। আমরা বাংলাদেশের যে পরিস্থিতি দেখেছি, বাংলাদেশের ছাত্রদেরকে যেভাবে মারা হয়েছে, যেভাবে তাদেরকে পিটানো হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, আমরা এইগুলা দেখে চুপ থাকতে পারি নাই। আমরা এই জন্য আমরা নিজেরাও রেমিটেন্স বন্ধ করে দেই এবং আমরা আন্দোলন করি। ওই আন্দোলন করার পর আমরা 20 তারিখে আন্দোলন করি। 21 তারিখে আমাদেরকে সৌদি থেকে আমাদেরকে পুলিশে ধরে এবং 27 দিন থানায় এবং 1 সপ্তাহ 10 দিনের মতো আমাদেরকে জেলে রেখে একদম এক কাপড়ে আমাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। আমরা কেউ 8 বছর, কেউ 7 বছর, কেউ 1 বছর আমরা ভিটে বাড়ি বেচে সৌদিতে গেছি। এখনও আমরা অনেকের টাকা উঠাইতে পারি না, কিন্তু আজকে দেখেন আমরা ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য, এটা আমাদের দিলে কান ছিল, এই জন্য আমরা দাঁড়াইছিলাম। আমরা দাঁড়াইছি, আজকে আমরা সব কিছু হারা, ঘর হারা, আমাদের যে স্থান ছিল কাজের স্থান, সেই স্থান হারাইছি। আমরা যে একটা টাকা পাইতাম সেগুলো হারাইছি। সর্বহারা হয়ে আজকে আমরা বাংলাদেশে আছি। এখন আমাদের দাবি হচ্ছে, ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরাও ছাড় পেয়ে দেশে আসছি। এখন আপনাদের সামর্থ্যে আমাদেরকে কিছু করেন, আমাদেরকে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেন বা কিছু একটা করে দেন। আসিফ মাহতাব ভাই আছেন, ইউনুস স্যার আছেন, আমরা ওনাদের কাছে দাবি। আমরা 7 জন আসছি, আরও অনেক প্রবাসী এরকম আছে। সৌদিতে গেছি 1 বছর হয়েছে। তো আমরা ওইখানে ছাত্র আন্দোলন করছিলাম প্রায় 200 লোকের মতো। পরে আমাদেরকে ওইখান থেকে ধরে নিয়ে থানাতে রাখে, প্রায় 27 দিনের মতো থানাতে রাখার পরে আমাদেরকে আপনার সফর জেলে নিয়ে যায়। ওইখানে নিয়ে প্রায় আরও 8 দিন রাখার পরে আমাদেরকে ওখানে অনেক অত্যাচার, অনেক কিছু খানার কষ্ট দেয়, থাকার কষ্ট হয়, সব মিলে আমরা অনেক কষ্টে ছিলাম। তো বাংলাদেশ এমবেসিতে আমরা কথা বলছিলাম। বাংলাদেশ এমবেসি আপনার মনে করেন আমাদেরকে হুমকি দিল, বলতেছে যে তোমরা কেন এটা করছো। আমরা তো আসলে করছি, আমরা বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশের পরিস্থিতি দেখছি। তো আমরা ওইখানে টিকে থাকতে পারি না, আমরা রেমিটেন্স বন্ধ করে দিচ্ছি। তারপরে আপনার মনে করেন আমরা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিচ্ছি, দেশকে স্বাধীন হয়। তো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা তো আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি 1 বছর হয়েছে গেছি, তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি, আমরা অনেক টাকা খরচ করে গেছি, প্রায় 4 লাখ 5 লাখ টাকার মতো খরচ করে গেছি। অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার ফ্যামিলি আছে সবাই। আমার একটা রিজিকের একটা পথ ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। তো আমি সরকারের কাছে একটা আবেদন, যে আমাদেরকে যেন একটা ব্যবস্থা করে দেয়। আমরা যে 7 জন এভাবে ধরা খেয়ে আইছি, তো আমাদের 7 জনকেও যেন যে কোনো একটা ব্যবস্থা করে যেন আমরা আমাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি। আমরা সৌদি থেকে, প্রবাস থেকে, রেমিটেন্স যোদ্ধা থেকে যেভাবে সম্ভব আমরা সেইভাবে আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। রেমিটেন্স পাঠানো বন্ধ করে আমরা আন্দোলন করেছিলাম। আমরা সকলে মিলে যে আমাদের ভাইদেরকে আর যেন না মারা হয়, আর যেন আমরা দেখতে চাই না আমাদের ভাই বোনের রক্তে রাজপথ রঞ্জিত না হয়।
তো এই বিধায় আমরা 20 তারিখে, জুলাই মাসের 20 তারিখে আমাদের আন্দোলন। আমাদের 21 তারিখে সময় 11টার সময় আমরা 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ, সৌদি পুলিশ গ্রেপ্তার করে আমাদেরকে থানায় রাখা হয়। থানায় নানা রকম নির্যাতন করা হয়। আমরা অনেক দিন দীর্ঘ 10 দিন থাকার পরে আমরা বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমাদেরকে কোনোভাবে আমরা সহায়তা সেখান থেকে পাই নাই, বরং সেখান থেকে আমাদেরকে আরও বলা হয়েছে, তোমরা কেন করেছো এটা কেন করেছো? আমাদের তখন মনে প্রশ্ন জাগে যে আমরা কোনো কোটার ছাত্র নই। তো আমরা এই কারণে হয়তো তখন অনেক কথা বলা হয়নি। তাদের থেকে আমরা এম্বাসি থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই। তাদের কাজের আমাদেরকে অনেক দিন, প্রায় 40 দিন জেলখানায় রাখা হয়। তো আমরা এতদিন অনেক কষ্ট করেছি, এতদিন জেলখানায় থাকিছি, কষ্ট করেছি। পরে আমাদেরকে দেশে খালি হাতে, সর্বহারা আমাদের কাছে আমাদের যে পার্সোনাল ফোন, মানুষের ব্যক্তিগত জিনিস, পার্সোনাল ফোন জিনিসটা আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদেরকে খালি হাতে শুধু একটা টি-শার্ট, প্যান্টে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। তো এখন বর্তমান আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের না কর্মসংস্থান আছে, না আমাদের ফ্যামিলির উপার্জনকারী আমাদের ফ্যামিলির সন্তান আমরা উপার্জনকারী, বাপ মা বৃদ্ধ। তো আমাদের এখন উপার্জন সব কিছু বন্ধ, আমরা না খাওয়ার অবস্থায়। আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দিকে, যেন আমাদেরকে, আমরা যেরকম পাশে দাঁড়াইছিলাম কর্ম করে খেতে চাই। আমাদের যেন পাশে দাঁড়ায়।